সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তো অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করি। রসুলকে ভালোবাসার দাবিদার যদি সত্যিকারের দাবিদার যদি আপনি হতে চান, তাহলে আপনাকে সহিকানা কাজ করতে হবে। ১ নাম্বার কাজ করতে হবে আপনাকে। ১ নাম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে হবে। ২ নাম্বারে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে। ৩ নাম্বারে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধগুলো পালন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, "মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ" যে আল্লাহ রসুলের আদেশ মানল, সে আল্লাহরই আদেশ মানল। অর্থাৎ রসুলের আদেশ মানলে আল্লাহর আদেশ মানা হয়ে যাবে। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মানতে হবে। এরপরে যদি সত্যিকারের রসুলের প্রতি ভালোবাসার দাবিদার আপনি হয়ে থাকেন, তাহলে ৪ নাম্বারে আপনাকে আপনার নিজের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। নিজের সিদ্ধান্ত এবং ডিসিশনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত এবং ডিসিশনকে প্রাধান্য দিতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার হওয়ার জন্য এ পর্যায়ে যে বিষয়টা আমাদেরকে, যে কাজটা অবশ্যই আমাদের করতে হবে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বেশি, বেশি পাঠ করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য আমাদেরকে বেশি, বেশি কাজ করতে হবে এবং সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ৬ নাম্বার যে বিষয়টা, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ অপমানমূলক তাকে লাঞ্ছিত করার মতো কোনো কথা যদি কেউ বলে থাকেন, তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ মিছিল গঠন করতে হবে, জোরালো প্রতিবাদ করতে হবে। এই ৬ টা কাজ না করে রাসূলের ভালোবাসার দাবিদার যদি আপনি দাবি করেন, তাহলে আপনি মিথ্যুক। আপনি ২ নাম্বারে ইউ আর লায়ার, ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার।